জীবনে এই ৯টি লক্ষণ দেখলেই বুঝবেন আপনি ধনী হতে চলেছেন। সম্মানিত শ্রোতা, নীরব অন্তর মেডিটেশনের আজকের ধ্যান যাত্রায় আপনাকে অভিনন্দন। কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ জন্মগতভাবে না হলেও সময়ের সাথে সাথে জীবনে অদ্ভুত এক সমৃদ্ধি টেনে আনে? তাদের চারপাশে যেন অর্থ, সুযোগ আর সৌভাগ্য নিজ থেকেই এসে জড়ো হয়। আসলে ধনী হওয়া শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স বা ব্যবসায়িক সাফল্যের নাম নয়, এটি এক ধরনের মানসিক অবস্থা, এক ধরনের শক্তি। আপনার ভেতরে যদি কিছু বিশেষ লক্ষণ দেখা দিতে শুরু করে, তবে বুঝবেন অর্থ, সফলতা আর সমৃদ্ধি আপনাকে খুঁজে পেতে শুরু করেছে। আজকের এই আধ্যাত্মিক ও প্রেরণামূলক যাত্রায় আমরা খুঁজে বের করব সেই রহস্যময় ৯টি লক্ষণ। আর যদি এই লক্ষণগুলো আপনার জীবনে থাকে, তবে নিশ্চিত থাকুন আপনি ধনী হওয়ার পথে রয়েছেন। লক্ষণ নাম্বার ১, কৃতজ্ঞতার গভীর অনুভূতি। আপনি কি কখনো ছোট্ট কিছু পেয়ে কেঁপে উঠেছেন আনন্দে? হয়তো ভোরবেলা পাখির ডাক শুনে মনে হয়েছে, আহ কি সুন্দর জীবন। অথবা হঠাৎ কোনো বন্ধু এক কাপ চা অফার করলো আর আপনি ভাবলেন, এত সৌভাগ্যবান আমি। এই অনুভূতি আসলে আপনার ভেতরের চুম্বক শক্তি। যে মানুষ কৃতজ্ঞ, তার জীবন ধীরে ধীরে আরো অনেক কিছুর যোগান পায়। বিজ্ঞান বলছে কৃতজ্ঞতা আমাদের মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন নামক হরমোন নিঃসরণ করে, যা সুখ বাড়ায়। যখন আপনার ভেতর থেকে আপনি প্রতিদিনের ছোটখাটো আশীর্বাদগুলো উপলব্ধি করতে শুরু করবেন, তখন মহাবিশ্বও আপনাকে আরো বড় আশীর্বাদ পাঠাতে শুরু করে। কৃতজ্ঞতা হলো সমৃদ্ধির প্রথম ধাপ, কারণ ধনী হওয়ার মানে কেবল টাকা পাওয়া নয়, বরং সেই টাকাকে উপভোগ করার মানসিকতা গড়ে তোলা। লক্ষণ নাম্বার ২, ব্যর্থতা থেকে শিখতে পারা। ধনী হওয়ার অন্যতম লক্ষণ হলো আপনি ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটাকে শিক্ষক বানাতে শিখেছেন। আপনি হয়তো কোনো ব্যবসায়ে লোকসান করলেন বা কোনো পরীক্ষায় ফেল করলেন। অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেয়, কিন্তু যদি আপনার ভেতরে এমন শক্তি থাকে যে আপনি থেমে না থেকে প্রশ্ন করেন, আমি কোথায় ভুল করেছি, কিভাবে সংশোধন করব, তবে আপনি ধনী হওয়ার পথে হাঁটছেন। কারণ অর্থ আর সাফল্য সবসময় তাদের কাছেই আসে যারা বারবার চেষ্টা করতে ভয় পায় না। ধনী ব্যক্তিরা আসলে ঝুঁকিকে দেখেন সুযোগ হিসেবে। আপনার ভেতরে যদি ইতিমধ্যেই এই মানসিকতা তৈরি হয় যে প্রতিটি ভুল হলো এক একটি সোপান, তবে মনে রাখবেন আপনার অর্থভাগ্য অনেক দূরে নয়। লক্ষণ ৩, সময়ের মূল্য বোঝা। গরিব আর ধনীর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য টাকার পরিমাণ নয়, সময়ের ব্যবহার। ধনীরা জানেন ১ ঘন্টার সঠিক ব্যবহার কখনো ১ কোটি টাকার চেয়েও মূল্যবান হতে পারে। যদি আপনি আজকাল লক্ষ্য করেন যে আপনি সময় নষ্ট করতে চান না, বরং প্রতিটি মুহূর্তে কিছু গঠনমূলক কাজ করতে চান, তাহলে এটাই ধনী হওয়ার শক্তিশালী লক্ষণ। আপনি হয়তো এখনো প্রচুর অর্থ উপার্জন করছেন না, কিন্তু আপনি যদি প্রতিদিন নিজের সময়কে সঠিক জায়গায় বিনিয়োগ করছেন, শিক্ষা, দক্ষতা, সম্পর্ক বা স্বাস্থ্যের উন্নতিতে, তাহলে নিশ্চিত থাকুন আগামীকাল সেই বিনিয়োগ কয়েক গুণ হয়ে ফিরে আসবে। যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে, অর্থ যেন তার হাতেই খুঁজে পায় আশ্রয়। লক্ষণ ৪, অর্থের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। আপনি কি কখনো শুনেছেন কেউ কেউ মনে করে টাকা খারাপ? টাকা মানুষকে নষ্ট করে দেয়। টাকা থাকলে অহংকার আসে, কিন্তু আসলে টাকার কোনো চরিত্র নেই। টাকা কেবল সেই চরিত্রকেই বড় করে তোলে যা আপনার ভেতরে আগে থেকেই আছে। যদি আপনার ভেতরে ইতিবাচক মনোভাব জন্ম নিচ্ছে যে টাকা হলো আশীর্বাদ, এটি ভালো কাজ করার মাধ্যম, এটি দিয়ে আমি নিজের জীবন ও অন্যের জীবনকে সুন্দর করতে পারি, তাহলে এটাই এক বিশাল লক্ষণ যে ধন সম্পদ আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করছে। অর্থ মানসিক বাধা ভাঙা ছাড়া কারো জীবনে আসে না। আপনার মন যদি টাকাকে ভালো শক্তি হিসেবে গ্রহণ করতে শুরু করে, তাহলে আপনি ধনী হওয়ার মানসিক শক্তি অর্জন করেছেন। লক্ষণ ৫, আত্মশৃঙ্খলা গড়ে তোলা। সফলতা, ধন সম্পদ, শান্তি সবকিছুর ভিত্তি হলো আত্মশৃঙ্খলা। যদি আজকাল আপনি লক্ষ্য করেন যে আপনি অকারণে রাত জাগছেন না,
অতিরিক্ত খরচ করছেন না কিংবা পরিকল্পনা করে প্রতিদিনের কাজগুলো শেষ করতে চাইছেন, তাহলে বুঝবেন আপনি অদৃশ্য এক মহাসড়কে উঠেছেন, যেটা আপনাকে সাফল্যের ঠিকানায় পৌঁছে দেবে। ধনী মানুষেরা ইতিমধ্যে খরচ করে না, বরং হিসেব করে বিনিয়োগ করে। তারা খাওয়া দাওয়া, ঘুম, ব্যায়াম, শিক্ষা সবকিছুতেই শৃঙ্খলা বজায় রাখে, কারণ শৃঙ্খলাই হলো সেই শক্তি যা আপনার ভেতরের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করে আপনাকে ধীরে ধীরে সমৃদ্ধির পথে নিয়ে যায়। লক্ষণ 6, দৃঢ় আত্মবিশ্বাস। ধনী হওয়ার সবচেয়ে বড় চাবুকটি হলো আত্মবিশ্বাস। আপনি যদি লক্ষ্য করেন যে এখন আর সহজে হতাশ হচ্ছেন না, বরং নিজের ভেতরে এক অদৃশ্য শক্তি অনুভব করছেন যা বলছে আমি পারবো, তাহলে বুঝবেন সমৃদ্ধি আপনার কাছে আসছে। আত্মবিশ্বাস মানে অহংকার নয়, বরং এটি হলো সেই বিশ্বাস যে আমি আমার লক্ষ্য পূরণ করতে পারবো, কারণ আল্লাহ আমাকে যোগ্যতা ও সুযোগ দিয়েছেন। ধনী মানুষদের একটি বড় বৈশিষ্ট্য হলো তারা যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যায়, আর সেই বিশ্বাসই তাদের কাজকে সফলতার দিকে নিয়ে যায়। আপনার ভেতর যদি এমন বিশ্বাস জন্ম নিচ্ছে, তবে বুঝবেন আপনি সোনালী ভবিষ্যতের পথে রয়েছেন। লক্ষণ 7, উদারতা ও দানশীলতা। ধনী হওয়ার আগে অনেকেই ভাবে টাকা থাকলে আমি সাহায্য করব, কিন্তু বাস্তবতা হলো যারা সামান্য দিয়েও উদার হয়, প্রকৃত ধন সম্পদ তারাই পায়। যদি আপনি খেয়াল করেন যে ছোটখাটো উপার্জনের ভেতর থেকেও আপনি কারো মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন, তবে বুঝবেন আপনার ভেতরে ধনীর হৃদয় জন্ম নিয়েছে। দান করা মানে কেবল টাকা দেওয়া নয়, এটি হতে পারে সময়, জ্ঞান, ভালোবাসা কিংবা একটি আন্তরিক শব্দ। ধনী মানুষরা জানেন অন্যের জীবনে আলো জ্বালানো মানেই নিজের জীবনেও আলো বাড়ানো। তাই উদারতা হলো সেই শক্তিশালী লক্ষণ যা সমৃদ্ধির দরজা খুলে দেয়। লক্ষণ নাম্বার 8, অব্যাহত শেখার তৃষ্ণা। দেখুন, পৃথিবীতে সবচেয়ে সফল আর ধনী মানুষেরা এখনো বই পড়ে, নতুন কিছু শেখে, কারণ তারা জানে অর্থ কেবল তাদের কাছেই থাকে যারা ক্রমাগত নিজেদের উন্নত করে। যদি আপনার ভেতরে হঠাৎ এক অদম্য ইচ্ছা জেগে ওঠে নতুন কিছু শেখার, নতুন দক্ষতা অর্জনের, প্রতিদিন কিছুটা হলেও নিজেকে বাড়ানোর, তাহলে এটি হলো ধনী হওয়ার অদৃশ্য ডাক। এমন মানুষেরা কখনো স্থবির হয় না। তারা জানে সময় বদলায়, পরিস্থিতি বদলায়, আর এর সাথে তাল মেলাতে হলে শেখা ছাড়া উপায় নেই। আপনার যদি শেখার এই তৃষ্ণা আজকাল বেড়ে যায়, তবে জেনে রাখুন এটাই আপনার ভাগ্যের সবচেয়ে সুন্দর বিনিয়োগ। লক্ষণ নাম্বার 9, ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা। একটি কথা মনে রাখুন, আপনি একা ধনী হতে পারবেন না। আপনার চারপাশে কেমন মানুষ আছে সেটি নির্ধারণ করবে আপনি কোথায় পৌঁছাবেন। যদি আপনি লক্ষ্য করেন যে আজকাল আপনি অযথা নেতিবাচক বা আপনাকে নিচে নামিয়ে দেওয়া মানুষদের এড়িয়ে চলছেন, আর পরিবর্তে এমন মানুষদের সাথে সময় কাটাচ্ছেন যারা আপনাকে অনুপ্রাণিত করে, আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে, তাহলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। ধনী হওয়া মানে কেবল অর্থ নয়, এটি মানে একটি শক্তিশালী নেটওয়ার্ক, ইতিবাচক বন্ধন এবং পারস্পরিক সহযোগিতা। আপনার সম্পর্ক যদি ইতিবাচক হয়ে ওঠে, তবে সমৃদ্ধি অবধারিতভাবে আপনার জীবনেও প্রবাহিত হবে। প্রিয় শ্রোতা, আমরা আজ যে 9টি লক্ষণের কথা বললাম, কৃতজ্ঞতা, ব্যর্থতা থেকে শেখা, সময়ের মূল্য বোঝা, অর্থের প্রতি ইতিবাচক মনোভাব, আত্মশৃঙ্খলা, দৃঢ় আত্মবিশ্বাস, উদারতা, শেখার তৃষ্ণা, ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা, এগুলো কোনো কাকতালীয় বিষয় নয়। যদি আপনার ভেতরে এগুলো দেখা দেয়, তবে নিশ্চিত থাকুন মহাবিশ্ব আপনাকে ধনী, সফল ও পরিপূর্ণ জীবনের পথে এগিয়ে নিচ্ছে। অর্থ হলো কেবল একটি মাধ্যম। প্রকৃত ধনী সেই যার মন সমৃদ্ধ, যার জীবন আলো ছড়ায়। আজ যদি এই লক্ষণগুলোর যে কোনো একটি আপনার ভেতরে থাকে, তবে অভিনন্দন, আপনি ইতিমধ্যেই ধনী হওয়ার পথে রয়েছেন। প্রিয় শ্রোতা, যদি আজকের আলোচনাটি আপনার মনে অনুপ্রেরণা জাগিয়ে থাকে, তবে আমাদের পরিবারের অংশ হন। নীরব অন্তর মেডিটেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মতামত ও অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি মনে করেন এই ভিডিওটি অন্য কারো জীবনেও আলো ছড়াতে পারে, তবে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আপনার প্রতিটি অংশগ্রহণ আমাদের অনুপ্রেরণার জ্বালানি। চলুন একসাথে ধনী জীবনের পথে নয়, বরং সমৃদ্ধ আত্মার পথে যাত্রা শুরু করি।